একটা শান্ত স্বাভাবিক ফ্লাইট, আকাশে ভাসছে বিমান, ভেতরে সব যাত্রী নিশ্চিন্ত। কিন্তু সেই ভিড়ের মাঝেই একটা ছেলে বসে আছে চরম আতঙ্কে। তার কপাল বেয়ে অবিরামে ঘাম ঝরেই চলেছে, হাত পা কাঁপছে, শ্বাস নিচ্ছে খুব কষ্ট করে। ওর এমন অবস্থা দেখে পাশের সিটে বসা এক যাত্রী জিজ্ঞেস করে, তুমি এত ভয় পাচ্ছ কেন? ছেলেটা কাঁপা গলায় বলে, আমি একটা অভিশপ্ত টেপ দেখেছি, এবং ওই টেপটা দেখার পরেই আমার কাছে একটা ফোন কল আসে, এবং ওই কলে কেউ ফিসফিস করে বলেছিল 7 days, এর মানে 7 দিনের মধ্যেই তুমি মারা যাবে। এবং আজকেই সেই 7ম দিন পূর্ণ হতে চলেছে, হয়তো আর মাত্র 5 মিনিট বাকি। হঠাৎ করেই ছেলেটার নাক থেকে রক্ত ঝরতে শুরু করে, কিন্তু পাশে বসা মেয়েটা বিষয়টাকে সিরিয়াসলি নেয় না। সে হেসে উড়িয়ে দেয় তার সমস্ত কথা। কিছুক্ষণ পর মেয়েটার একটা বন্ধু আসে। মেয়েটা তাকে সব খুলে বললে তার বন্ধু হঠাৎ করে দৌড়ে চলে যায় ওয়াশরুমের দিকে। ঠিক তখনই ছেলেটাও ওয়াশরুমে চলে যায়। মেয়েটা তাকে ফলো করে ভেতরে গিয়ে জিজ্ঞেস করে, তুমি কি ওই টেপটার কোনো কপি বানিয়েছ? ছেলেটা মাথা নেড়ে বলে, না, আমি বানাইনি। আর ঠিক সেই মুহূর্তেই ওয়াশরুমের পানি উপচে পড়ে। ধীরে ধীরে সম্পূর্ণ প্লেন ভরে যেতে থাকে পানি দিয়ে। হঠাৎ প্লেনের প্রতিটা স্ক্রিনে ফুটে ওঠে একটা অন্ধকার কূপের ছবি। বিমান তখন কাঁপতে শুরু করে, যাত্রীরা প্যানিকে চিৎকার করতে থাকে, এবং এরপর স্ক্রিন থেকে বেরিয়ে আসে সামারা। আর মুহূর্তের মধ্যেই সম্পূর্ণ প্লেনটা ক্র্যাশ করে যায়। এবং এখান থেকেই শুরু হয় দ্য রিং মুভির সিকুয়েল রিংস 2017। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। অ্যান্ড লেট মি রিইন্ট্রোডিউস মাই সেলফ। আমি ইমন, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সিনেহল। সেই সাথে গল্প শুরু করার আগে বলতে চাই, যারা দ্য রিং ইউনিভার্সের আগের 2টা মুভি দেখোনি, তারা অবশ্যই আই বাটন অথবা কমেন্টে পিন করা লিঙ্কে ক্লিক করে আগের 2টো পার্ট দেখে আসতে পারো। আশা করি এই মুভিগুলো অনেক বেশি ভালো লাগবে। এবং এরই সাথে শুরু করা যাক আজকের গল্প। ঘটনা চলে যায় প্লেন ক্র্যাশের দুর্ঘটনার 2 বছর পর। গ্যাব্রিয়েল নামের এক প্রফেসর একটা অ্যান্টিক শপ থেকে 2 বছর পুরনো একটা ভিসিআর কিনে নেয়। সেই সময় তার ছাত্রী স্কাই অবাক হয়ে জিজ্ঞেস করে, স্যার, এই পুরনো ভিসিআরটায় এমন কি আছে যে এটা আপনি কিনছেন? গ্যাব্রিয়েল তখন ধীরে ধীরে জানায়, এই ভিসিআরটা ছিল সেই ছেলেটার যে একটা রহস্যময় টেপ দেখার ঠিক 7 দিনের মাথায় প্লেন ক্র্যাশে মারা যায়। মানে গ্যাব্রিয়েল প্রথমে দেখানো সেই ছেলেটার কথা বলছিল। তাছাড়া এই টেপটার সম্পর্কে কিছুটা হলেও সে অবগত। স্কাই এটা নিয়ে খুব একটা আগ্রহী না, তবে গ্যাব্রিয়েল বাড়িতে এনে ভিসিআরটা ঠিক করে এবং সেটার মধ্যে একটা টেপ খুঁজে পায়। গ্যাব্রিয়েল সেটা প্লে করে দেখে, আর সামারার সেই অভিশপ্ত টেপটার কিছু ডিস্টার্বিং সিন দেখে। যার পর গ্যাব্রিয়েলের কাছে যথারীতি সেই কল আসে, যেখানে সামারা ফিসফিসিয়ে বলে 7 days। এবং এরপর থেকেই গ্যাব্রিয়েলের সাথে নানা ধরনের অদ্ভুত ঘটনা ঘটে। যেমনটা তার সিগারেটের থেকে একটা মাছি বেরিয়ে আসে এবং সেটা জানালার কাচের ভেতর দিয়ে বাইরে চলে যায়। এমনকি বৃষ্টির পানিগুলো যেমন উল্টো দিকে রিভার্স হয়ে উপরে উঠে যাচ্ছে। এই ঘটনার পর একটা কাপলকে দেখা যায় এবং তারা নিজেদের অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছে। মেয়েটার নাম হচ্ছে জুলিয়া আর ছেলেটার নাম হচ্ছে হোল্ট। তারা নিজেদের রিলেশনশিপ নিয়ে অনেকটা সিরিয়াস, মানে বলতে গেলে ম্যাডলি লাভ উইথ ইচ আদার টাইপের জুটি। পরদিন হোল্ট পড়াশোনার জন্য শহর ছেড়ে বড় কলেজে যাবে। যাওয়ার আগে জুলিয়ার সাথে সে প্রমিস করে রোজ তারা রাতে ভিডিও কলে কথা বলবে। না মানে ভালো কথা তো একটুও বলবে না, এদের কথাবার্তার ধরন একটু অন্যরকমের। হোল্ট তখন নিজের পরনের টি শার্টটা খুলে জুলিয়াকে দেয় তার স্মৃতি অথবা চিহ্ন হিসেবে। মানে কি পরিমাণের পাগলামি, তাও আবার নিজের বাবার সামনে! এটা কি মানা যায়? যাই হোক, এইভাবেই একে একে 6টা সপ্তাহ পার হয়ে গেছে। হোল্ট এবার প্রতিদিনের জায়গায় সপ্তাহে একবার কল করার মতো সময় সুযোগ পায়। এখন রাতে কথা বলতে বলতে হোল্ট জানায় তার কলেজের বায়োলজি টিচারের অদ্ভুত এক এক্সপেরিমেন্টের কথা। কিন্তু বেচারা হোল্টের এইসব নিয়ে কনভারসেশন করতে তেমন একটা ভালো লাগছিল না। তাই তার মন ভালো করতে জুলিয়া দুষ্ট আলাপ পাড়া শুরু করে। তবে একটা কথা সবসময় মাথায় রাখবেন, যে আপনাকে সত্যিকারের ভালোবাসে সে কখনই আপনার সাথে এমনটা করতে চাইবে না। যাই হোক, আমি বা কোথাকার লাভ করু এবং লং ডিস্টেন্স রিলেশনশিপ বলে কথা, তাই ঠিক হুট করে সামনে হোল্টের 2 কলেজ ফ্রেন্ড এসে তাদের ইন্টারাপ্ট করে। তখন বাধ্য হয়েই হোল্টের কলটা কেটে দিতে হয়। এরপর কয়েকদিন যাবৎ তারা একে অপরের সাথে কানেক্ট না থাকায় জুলিয়া কিছুটা আপসেট। মানে মিসের পরিমাণ এতটাই বেশি ছিল যে রাতে জুলিয়া হোল্টকে নিজের সাথে বিছানায় ইমাজিন করতে পারছিল। কিন্তু হঠাৎ করে
একটা কালো হাত জুলিয়ার ওপর আক্রমণ করে বসে। ঠিক তখনই জুলিয়ার ঘুম ভাঙে এবং এরই সাথে হোল্টের ভিডিও কলও পায়। কল রিসিভ করতেই উল্টো দিক থেকে স্কাই নামের সেই মেয়েটা ফোনে তার কাছ থেকে হোল্টের সম্পর্কে জানতে চায়, মানে হোল্ট এখন কোথায় আছে, তার সাথে আছে কিনা। জুলিয়া জানায় কয়েকদিন ধরে তাদের মাঝে যোগাযোগ নেই, আর কিছুটা রেগে সে জানতে চায় হোল্টের কম্পিউটার সে কীভাবে পেল, অথবা হোল্টের রুমের অ্যাক্সেস তার কাছে কিভাবে। স্কাই তখন রাগী কণ্ঠেশ্বরে তাকে জানায় হোল্টকে বলো সে আসছে, তার কাছ থেকে লুকিয়ে লাভ নেই। এই সম্পূর্ণ সময় জুড়ে ভিডিও কলে স্কাইয়ের ফেস বারবার ডিস্টর্টেড হয়ে যাচ্ছিল এবং এই বিষয়টা জুলিয়া ধরতে পারে না। একটা পর্যায়ে ডিস্টর্টেড হতে হতে কলটা কেটে যায় এবং এই ঘটনার পর জুলিয়া হোল্টের জন্য অনেক বেশি চিন্তিত হয়ে যায়। বারবার কল দেয় হোল্টকে, তবে হোল্ট তার কলটা রিসিভ করে না। এক পর্যায়ে অস্থির হয়ে জুলিয়া চলে যায় হোল্টের হোস্টেলে, যেখানে হোল্টের রুমে পড়ে থাকতে দেখে হোল্টের ফোন, শেষবার স্কাইয়ের মেসেজ বায়োলজি ক্লাসে যাওয়ার জন্য, আর জুলিয়ার অনেকগুলো মিসড কল। দেয়ালে সে একটা বিষয় নোটিস করে, যেখানে বায়োলজি ক্লাসের শিডিউল করা সাথে একটা অদ্ভুত চাবি। সেটা জুলিয়া নিজের কাছেই রেখে দেয় এবং এরপর জুলিয়া পৌঁছায় হোল্টের কলেজের বায়োলজি ক্লাসে, যেখানে ক্লাস করাচ্ছে প্রফেসর গ্যাব্রিয়েল। জীবের প্রাণশক্তি নিয়ে তার মনোমুগ্ধকর লেকচারে ইন্টারাপ্ট করে ক্লাসের মধ্যে হুট করে ঢুকে পড়ে জুলিয়া। তার এই ইন্টারাপশনে গ্যাব্রিয়েল বিরক্ত হয়ে লেকচার শেষ করে দেয়। ক্লাস শেষ হলে জুলিয়া গ্যাব্রিয়েলের সাথে কথা বলে এবং হোল্ট কোথায় আছে সেই ব্যাপারটা সে জানার চেষ্টা করে, কিন্তু সেখানে প্রফেসর গ্যাব্রিয়েল জানায় ক্লাসের মধ্যে অনেক অনেক স্টুডেন্টই আসে, সবার নাম তো আর মনে থাকে না, তাই তার বিষয়ে বলতে পারলাম না। তখন জুলিয়া তাকে জানায় হোল্ট বলেছিল তার নিজের নম্বর বাড়াতে প্রফেসর গ্যাব্রিয়েলের কোনো কাজ করে দেওয়ার কথা ছিল তার, কিন্তু সে এখন কোথায়। গ্যাব্রিয়েল জানায় সে হোল্ট সম্পর্কে কিছু জানে না, আর তার কাজ করলে কারো নম্বর বাড়বে না পরীক্ষায়। জুলিয়ার গ্যাব্রিয়েলের কথায় কিছুটা সন্দেহ থেকে যায়, তাই গ্যাব্রিয়েলকে সে ফলো করে এবং জুলিয়া পৌঁছায় সেই কলেজের 7ম তলায়, যেখানে যাওয়ার চাবি ছিল হোল্টের বাড়িতে পাওয়া সে অদ্ভুত চাবিটা। ওইটা ব্যবহার করেই জুলিয়া পৌঁছায় একটা করিডোরের সামনে এবং সেখানে সে একটা বই খুঁজে পায়, যাতে সামারা এবং তার একটা ভিডিও টেপ সম্পর্কে রিসার্চের কথা লেখা। এই খোঁজ করতে করতে সে একটা নির্দিষ্ট রুমে গিয়ে পৌঁছায় এবং সেখানে দেখতে পায় লোকেদের ব্লার করা ছবিও লাগানো। সেখানে জুলিয়া স্কাইকে দেখতে পায় গ্যাব্রিয়েলের সাথে। তাদের মাঝে কোনো একটা কিছু নিয়ে রাগারাগি চলছে। স্কাই বলছে তার 7 দিন শেষ হতে চলেছে, সে যাকে টেপ দেখার জন্য দিয়েছিল সে এখনও দেখেনি এবং তার হাতে বেশি সময় বাকিও নেই। গ্যাব্রিয়েল স্কাইকে শান্ত করে আর বাড়ি গিয়ে অপেক্ষা করতে বলে, সে কাউকে নিশ্চয়ই সময় শেষ হওয়ার আগে পাঠাবে বলে। এখানে ঠিক কি হচ্ছে সেটা জুলিয়া বুঝতে পারছে না, তবে আসল ঘটনা হলো সামারার সেই অভিশপ্ত টেপ দেখার পর গ্যাব্রিয়েল একটা পর্যায়ে সম্পূর্ণটা বিষয় বুঝে গিয়েছিল এবং তার হাতে আর 7 দিন সময় বাঁচার জন্য, এবং এই বিষয়টাই সে দুর্বল স্টুডেন্টের ওপর কাজ করাতে শুরু করে। গ্যাব্রিয়েল টার্গেট করত দুর্বল স্টুডেন্টদেরকে, যেমনটা হচ্ছে আমি তোমার নম্বর বাড়িয়ে দিব, এর বদলে আমার কিছু কাজ করে দিতে হবে। ঠিক তখনই সেই সুযোগে সে স্টুডেন্টদেরকে সেই ভিডিও টেপটা দেখাতে শুরু করে এবং এদেরকে সে মুরগি বলে ডাকত, এবং এভাবেই একজন বাঁচতে আরেকজনকে কপি করে দেখানোর এই বিষয়টা থেকেই এই অভিশপ্ত টেপটা অনেক মানুষের মধ্যেই ছড়িয়ে পড়ে এবং এখান থেকেই গ্যাব্রিয়েলের আত্মাদের দুনিয়া আর জীবন শক্তি নিয়ে রিসার্চের ভূত জাগে। এখন এই পর্যায়ে স্কাই আর হোল্টও সেই লোকেদের মধ্যে আছে যাদের উপর সামারার অভিশাপের ছায়া পড়েছে এবং তাদের হাতে বেশি সময়ও নেই। ভয়ে ভীত হয়ে স্কাই বাড়ি চলে যেতে নিলে জুলিয়া তার পিছু নিয়ে হোল্টের কথা জানতে চায়। স্কাই তাকে বলে সে তাকে হোল্টের সাথে দেখা করাবে যদি জুলিয়া তার একটা কাজ করে। জুলিয়া এতে রাজি হলে স্কাই তাকে নিয়ে নিজের বাড়িতে চলে যায়, কিন্তু বাড়িতে প্রবেশ করার পরেই ভেতর থেকে দরজাটা সে লক করে দেয় এবং এই বিষয়টা জুলিয়া খুব ভালোভাবেই খেয়াল করে। সেই ভিডিওটা ল্যাপটপে কপি করার সময় স্কাইয়ের ফোনে হোল্টের মেসেজ আসতে শুরু করে এবং জুলিয়া ফোনটা হাতে নিয়েই তার মেসেজের রিপ্লাইয়ে তার পরিচয় জানায় এবং সে জানায় সে স্কাইয়ের বাড়িতে আছে। এর জবাবে হোল্ট শুধু মেসেজ দেয় যে দেখো না, তুমি সেটা দেখো না। এরই মাঝে স্কাইয়ের নজরে এই বিষয়টা পড়ে এবং তাদের দুজনের মাঝে এক পর্যায়ে হাতাহাতি হয়। জুলিয়া গিয়ে টয়লেটের মধ্যে লুকিয়ে পড়ে। ঠিক তখনই স্কাইয়ের নাক দিয়ে রক্ত বের হতে শুরু করে। তখন স্কাইয়ের ল্যাপটপে স্ট্যাটিক দেওয়া শুরু হয় আর কোর ছবি ভেসে ওঠে স্ক্রিনে। স্কাই তখন ভয়ে ল্যাপটপটা ছুঁড়ে মারে এবং ভেঙে ফেলার চেষ্টা করে। তখন টিভিতে সেই কুয়ো ভেসে ওঠে। স্কাই তখন টিভিটা খুলে ভেঙে আছড়ে ফেলে দিলে
সেখান থেকে হামাগুড়ি দিয়ে বের হয়ে আসে সামারা এবং সেই সময় নিজের বিকৃত চেহারা দেখায়। আর স্কাইয়ের চিৎকারের সাথেই বোঝা যায় সে সেখানেই মারা গেছে। এইসবের ভয়াবহতা টয়লেট থেকে আন্দাজ করতে পারে জুলিয়া। হঠাৎ তার টয়লেটের দরজাটা খুলে গেলে সে ঘাবড়ে যায় এবং বাড়ি থেকে বের হতে চায়, কিন্তু গেটের চাবি তো স্কাইয়ের কাছে। স্কাই বসে আছে চেয়ারে। তার পকেট থেকে জুলিয়া চাবি বের করার সময় স্কাইয়ের ভয়াবহ বিকৃত চেহারা দেখে সে চিৎকার করে কেঁপে ওঠে। কোনো মতে সেখান থেকে চাবি নিয়ে দরজা খুলে জুলিয়া বের হয় এবং সেখানেই হোল্ট তাকে সামলায়। তখন গ্যাব্রিয়েল কাউকে পাঠিয়েছিল সেই টেপটা দেখার জন্য, তবে তার পাঠাতে অনেক দেরি হয়ে গেছে, কেননা স্কাই ততক্ষণে মারা গেছে। এরপর হোল্ট এখনকার পুরো ঘটনা জুলিয়াকে খুলে বলে। সে এই কয়েকদিন তার কল এজন্য তুলছিল না কারণ সে এইসবের মধ্যে জুলিয়াকে একদমই জড়াতে চায়নি। আর হোল্টের কাছেও মাত্র একদিন সময় আছে, এর মধ্যেই অন্য কাউকে দেখাতে হবে, না হলে তার সাথেও স্কাইয়ের মতো অবস্থা হবে। এখন গ্যাব্রিয়েল হোল্টকে কল করে জানায় কেউ একজন স্কাইয়ের মৃত বিকৃত ছবি তুলে নেটের মধ্যে ছেড়ে দিয়েছে, যেই কারণে ভয়ে সবাই এই প্রজেক্ট থেকে বেরিয়ে যাচ্ছে। পরদিন সকালে জুলিয়া হোল্টের পিঠে এক কালচিটে পড়া হাতের দাগ দেখতে পায়। জুলিয়া তখন ভাবে যেহেতু গ্যাব্রিয়েল হোল্টকে জানিয়েছে কেউ একজন স্কাইয়ের মৃত বিকৃত ছবি তুলে ইন্টারনেটে ছেড়ে দিয়েছে এবং এই কারণে এই প্রজেক্ট থেকে সবাই বেরিয়ে যাচ্ছে, তাই গ্যাব্রিয়েলের আশায় বসে না থেকে জুলিয়া হোল্টের সেই কপি করা টেপটা দেখে নেয়। যার পর জুলিয়ার কাছে কল আসে এবং সামারা বলে 7 days। জুলিয়া তখনই একটা ভিশন দেখতে পায়। সে কোনো এক অন্ধকার রুমে নিজেকে দেখে যেখানে দরজায় কেউ সজোরে আঘাত করেই যাচ্ছে। জুলিয়া সেই দরজা খুলতে ছিটকিনিতে হাত দিতেই তার হাতটা পুড়ে যায় আর সেখানে অদ্ভুত ডট ডট চিহ্ন ফুটে ওঠে। এটা দেখে তাৎক্ষণিক হল্ট তাকে নিয়ে গ্যাব্রিয়েলের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। রাস্তায় তাদের দুজনের কথোপকথনের মাঝে হঠাৎ করে গাড়ির সাথে একটা পাখির ধাক্কা লাগে এবং সেই মরা পাখি খুঁজতে গিয়ে জুলিয়া ট্রাকের নিচে পড়তে নিলে হোল্ট তাকে বাঁচিয়ে নেয়। তারা দুজনে সেই গ্যাব্রিয়েলকে জানায় কিছু একটা পরিবর্তন তো হচ্ছেই। হোল্ট জানায় তার এই ধরনের পোড়ার দাগ এসেছিল 5 দিনের মাথায়, আর জুলিয়ার প্রথম দিনই এমনটা হয়েছে। এবার গ্যাব্রিয়েল জুলিয়ার হাত স্ক্যান করে। যেহেতু হোল্টের অভিশাপ জুলিয়ার ওপর চলে গেছে, তাই এবার জুলিয়াকে বাঁচতে সেটার কপি করে অন্য কাউকে দেখাতে হবে। তবে জুলিয়া প্রথমে নিজের বিপদ অন্য কাউকে দিতে রাজি হয় না। পরে হোল্টের জোরাজুরিতে জুলিয়া রাজি হয়। এবার ভিডিওটা কপি করতে গেলে দেখা যায় ভিডিওটা আর কপি হচ্ছে না, কারণ পুরনো ফাইলের তুলনায় জুলিয়ার কপির লেন্থটা অনেক বেশি বড় হয়ে গেছে। এর মানে হচ্ছে ভিডিওটা যখন জুলিয়ার জন্য কপি করা হচ্ছিল তখন সেই ভিডিওর মধ্যে আরও বেশি ফুটেজ অ্যাড হয়ে যাচ্ছিল নিজে নিজেই। এবার জুলিয়ার কপিতে দেখা যায় কিছু ভিডিও ইমেজ অ্যাড হয়েছে, যেগুলো হলো মৃত পড়ে থাকা পাখি, একটা নির্জন চার্চ, পানি দিয়ে ভরা এক কবরস্থান, একটা অন্ধকার রুম, একটা পাখির খাঁচা আর একজন মহিলাকেও দেখা যায়। এই পর্যায়ে এসে তারা জানতে পারে ভিডিওতে দেখা সেই চার্চটা হচ্ছে স্যাক্রামেন্ট ভ্যালি নামক একটা জায়গা। এবং যারা দ্য রিং 1 এবং 2 দেখেছো তারা অবশ্যই জানো কুয়ো থেকে সামারার লাশ উদ্ধার করার পর এখানেই তাকে দাফন করা হয়েছিল। গ্যাব্রিয়েল জানায় বলা হয় মৃত আত্মার অভিশাপ কাটাতে তাকে পুরাতে হয়। এবার হোল্ট আর জুলিয়া বেরিয়ে পড়ে সেই সব রিসার্চ নিয়ে যেগুলো গ্যাব্রিয়েল করেছিল। গ্যাব্রিয়েল তাদেরকে বিদায় জানায়, কিন্তু সে তাদের সাথে যেতে পারছে না কারণ স্কাইয়ের মার্ডার কেসে সে সন্দেহভাজন। পুলিশের জিজ্ঞাসাবাদে তাকে থাকতে হবে। এবার পথে গাড়িতে যেতে যেতেই গ্যাব্রিয়েলের রিসার্চ পেপারে সামারার সম্পর্কে সবকিছু পড়তে শুরু করে জুলিয়া, যে গল্পটা আমরা রিং আর দ্য রিং পার্ট 2 দেখেছিলাম। রেচেল যখন সামারার লাশ পায় তখন তাকে এখানেই দাফন করা হয়, কারণ সামারার আসল মা ইভলিন এখানকারই বাসিন্দা ছিল। পথে সেই ভিডিওতে থাকা নারীকে জুলিয়া আবারও তাদের গাড়ির পাশে এসে দাঁড়াতে দেখে। এই বিষয়গুলোতে ভয় পাওয়ার পরেও সেখানে কোনো মতে তারা পৌঁছায়। জুলিয়া হোল্ট একটা হোটেলে থাকার ব্যবস্থা করে। সেখানে দেয়ালে থাকা প্রতিটা ছবিতেও সেই একই নারীর ছবি দেখতে পেলে হোটেলের মালিকের কাছ থেকে সেই নারীর সম্পর্কে জানতে চায়। সেই নারীর সম্পর্কে জানতে চাইলে সে জুলিয়াকে জানায় এটা ইভলিনের ছবি। তাছাড়া সামারার মায়ের নাম ছাড়া সেই মহিলা ইভলিনের সম্পর্কে আর কিছুই বলতে চায় না। জুলিয়া আর হোল্ট তৈরি হয়ে পৌঁছে যায় সেখানকার একটা চার্চে, যেটাকে জুলিয়া ভিডিওতে দেখেছিল। চার্চের সামনে একটা কবরস্থান ছিল। এদিকে গ্যাব্রিয়েল জুলিয়ার হাতের সেই পোড়া দাগের অদ্ভুত চিহ্নটা ডিকোড করে, যা কিনা ব্রেইল অক্ষরে লেখা ছিল। এর অর্থ ছিল আমি তোমাকে খুঁজে ফেলব।
এটা দেখে গ্যাব্রিয়েল হোল্টকে কল করে এবং কল না তোলায় ভয়েস মেসেজ করে গ্যাব্রিয়েল এই কথাটা তাকে জানিয়ে দেয়। আর সেখানে যাওয়ার উদ্দেশ্যে গাড়ি দিয়ে রওনা হয়। জুলিয়া আর হোল্ট সব জায়গায় সামারার কবর খুঁজতে থাকে। তখন জুলিয়া ভিডিওতে দেখা একটা কবর খুঁজে পায়, মানে সেটা সামারার কবর ছিল। হোল্ট কবরটা খোদাই করলে সেখানে সামারার লাশ পাওয়া যায় না, কবরটা খালি পড়েছিল। জুলিয়া একটু ভেতরে তাকাতেই দেখে সেখানে লেখা, আমি তোমাকে খুঁজে নেব জুলিয়া। জোরে এক শব্দ এবং কবরটার মুখ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। জুলিয়া চিৎকার করে হোল্টকে ডাকতে থাকে আর ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে দেখার চেষ্টা করে, তবে ফোনের স্ক্রিনে সেই ভিডিওটা প্লে হচ্ছিল। পেছনে সামারা এসে পড়ে আর শিকল দিয়ে জুলিয়াকে পা বেঁধে টেনে নিয়ে ফেলে কুয়োর ভেতরে। এর পরবর্তীতে হোল্ট কবর থেকে জুলিয়াকে টেনে বের করে। সেখানে কবরস্থানের দেখাশোনার দায়িত্বে থাকা এক লোক হোল্ট আর জুলিয়াকে দেখে তাদেরকে নিয়ে যায় এখানকার দায়িত্বে থাকা এক অন্ধ লোকের বাড়িতে। লোকটার নাম হচ্ছে গেইলান বার্গ। জুলিয়া তাকে জিজ্ঞাসা করে সামারার বডি কবরে নেই কেন। গেইলান জানায় কয়েক বছর আগে যখন সামারার বডিকে এখানে নিয়ে আসা হয় তখন চার্চের প্রিস্ট গ্রামের সবার বিরুদ্ধে গিয়ে সামারাকে এখানে কবর দিয়ে দিয়েছিল, কারণ গ্রামের কেউ চাইতো না সামারাকে এখানে দাফন করা হোক। তারপরেই কবরস্থান তো পানিতে ডুবলো, সাথে এই পুরো এলাকা যেন কারো বদ নজরে পড়ে গিয়েছিল। একের পর এক বিপদে বন্যা হতেই থাকে, এমনকি গ্রামে একে একে লোকজনও মারা যেতে শুরু করে। এই জন্য প্রিস্ট এখান থেকে দূরে লোকালয়ের বাইরে কবরস্থানে সামারার লাশটা দাফন করে এবং সেই কবরও এখন পানির নিচে। আর ওই প্রিস্ট এই এলাকা ছেড়ে চলে গেছে। গেইলান তাদের দুজনকে উপদেশ দেয় সামারাকে নিয়ে তারা যেন আর ঘাটাঘাটি না করে, এতে কোনো লাভ নেই, উল্টো তারা নিজেরাই বিপদে পড়বে। গেইলানের সাথে কথা বলে ফেরার পথে জুলিয়ার হোল্টের সামনে পড়ে একটা গাড়ি দুর্ঘটনা। সেখানেও জুলিয়া ইভলিনকে দেখতে পায় এবং তার পিছু নিতে শুরু করে। সেখানে সামনে বাড়লে জুলিয়া দেখতে পায় দুর্ঘটনায় পড়া গাড়িটা আসলে গ্যাব্রিয়েলের, তবে সে এখনও জীবিত আছে। সে জুলিয়াকে কিছু বলতে চায়, তবে তা বলার আগেই ইলেকট্রিক পিলার গাড়ির মধ্যে পড়ে যায় এবং গ্যাব্রিয়েল কারেন্ট শকে ভয়ানক মৃত্যু হয়। এই ঘটনার পর জুলিয়াকে রেস্টরুমে রেখে হোল্ট খাবার আনতে চায়। তখন অস্থির জুলিয়া নিচে একা একা আবারও চলে যায় সেই চার্চে। চার্চ তল্লাশি করতে করতে সেখানে একটা সিক্রেট অন্ধকার রুম পায়। রুমের চারিদিকে দেখতে দেখতে জুলিয়া বারবার কারো ভিশন দেখতে পাচ্ছিল, আর সেখানে সামারার উপস্থিতিও টের পায়। সেখানে সে দেখতে পায় দেয়ালের মধ্যে কাটাদাগের চিহ্ন, যেখানে একটা নাম লেখা রয়েছে। সব দেখে জুলিয়া বুঝতে পারে আসল ঘটনা কি হয়েছিল। ইভলিন সম্পর্কে কেউ কথা বলে না, কারণ এই জায়গা থেকে একদিন হুট করে গুম হয়ে যায় 17 বছর বয়সী ইভলিন। তাকে এই চার্চের প্রিস্ট ধরে এনে নির্যাতন করে আর জানাজানির ভয়ে এখানে রাখে, এবং সেই সময়ে এই অন্ধকার ঘরে ইভলিন পার করে প্রায় 9 মাস। আর তখন সে তার পেটে থাকা বাচ্চার নামও ঠিক করে এবং এখান থেকেই সে তার নামকরণ করেছিল সামারা। তারপর সুযোগ বুঝে একদিন সে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে হোল্ট হোটেলের মালিক মহিলার সাথে কথা বলে জানতে পারে 30 বছর আগে গ্রামের লোকজন ভাবত ইভলিনের সাথে চার্চের প্রিস্টের অবৈধ সম্পর্ক ছিল, আর সেই প্রিস্ট এখন অন্ধ হয়ে গেছে। হোল্ট যখন এই অন্ধ ব্যক্তির কথা জানতে পারে তখনই সে উঠে সেখান থেকে দৌড় দিতে লাগলো, মানে গেইলানই হলো সামারার আসল বাবা। যেহেতু এই কথা তখনও জুলিয়া জানতো না, তাই সে ওই প্রিস্টের পরিচয় জানতে চলে যায় গেইলানের বাড়িতে। জুলিয়া একে একে তার ভিশনের সব কিছু গেইলানের কাছে বলতে শুরু করে এবং গেইলান যখন বুঝতে পেরে যায় যে জুলিয়া তার অবধি পৌঁছে গিয়েছে, ঠিক তখনই গেইলান তার উপর আক্রমণ করে বসে। গেইলান তখন জানায় সামারার বডি এখানে আসার পর থেকে তারও ভিশন আসতে শুরু করে, তবে যেন সামারা তার কোনো ক্ষতি না করতে পারে এজন্য সে নিজেই নিজের চোখ অন্ধ করে ফেলেছে। এবং এই পর্যন্ত সামারাকে মুক্তি দিতে আরও 11 থেকে 12 জন এসেছে, কিন্তু তারা কেউই এত দূর পর্যন্ত জানতে পারেনি। ইভলিন সামারার জন্মের পর তাকে মনস্টার বলে মেরে ফেলতে চেয়েছিল, তখন গেইলানই তাকে বাঁচিয়েছিল। আফসোস, যদি তখনই সে সামারাকে মেরে ফেলে দিত আজ এই দিন আর দেখা লাগতো না। তাছাড়া সামারার বডি কোনো কবরস্থানে নয়, বরং সেটা গেইলানের বাড়ির মধ্যেই সে লুকিয়ে রেখেছে। সেটাও জানতে পারে জুলিয়া সামারার ভিশনের মাধ্যমে। এখন জুলিয়া যেন সব সত্য, গেইলানের সব কুকীর্তি যেন কাউকে না বলে দেয়, তার জন্য জুলিয়াকে এখন গেইলান মেরে ফেলতে চায়। তখন জুলিয়া গেইলানের অন্ধত্বের সুযোগ নিয়ে লুকাতে লুকাতে একটা রুমে এলে সেখানে সামারার ভিশনের সাহায্যে
জুলিয়া একটা জায়গায় সামারার কঙ্কাল খুঁজে পায়। তখন সেখানে গেইলান এসে জুলিয়াকে মারতেই যাবে, ঠিক সেই সময় জুলিয়ার ফোনে সেই অভিশপ্ত ভিডিও প্লে হয়ে যায় এবং সেই ভিডিও থেকে আয়নায় রিফ্লেক্ট হয়ে সামারা বাইরে বের হয়ে আসে। গেইলান যে কিনা অন্ধ ছিল, সামারা তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেয়, আর সেই মুহূর্তে গেইলান সামারার দিকে তাকায়। ঠিক তখনই গেইলান এক চিৎকার দিয়ে মারা যায়। ততক্ষণে হোল্ট সেখানে চলে আসে আর জুলিয়াকে সামলে সামারার কঙ্কালকে তারা দুজন পুড়িয়ে মুক্তি দেয় এবং ইতিমধ্যেই 7 দিন পুরো হয়ে গেছে। জুলিয়ার এখনও কিচ্ছু হয়নি। এখন কথা হচ্ছে, আমাদের মাঝে একটা প্রচলিত কথা আছে, শেষ ভালো যার সব ভালো তার, তাই না? তবে অপেক্ষা তো করো, শেষটা এখনও বাকি। পরদিন যখন প্রেম ভালোবাসার শেষে জুলিয়া গোসল করতে যায়, তখন হোল্ট নিজের ফোনে গ্যাব্রিয়েলের দুর্ঘটনার আগে দেওয়া ভয়েস মেসেজগুলো একে একে শুনতে শুরু করে, যেখানে প্রফেসর গ্যাব্রিয়েল বলেছিল সে ডিকোড করতে পেরেছে জুলিয়ার হাতের দাগগুলো। এই জন্য গ্যাব্রিয়েল আসছে তাদের কাছে। এবার এটা শোনার পর হোল্ট এবার সেই চিহ্ন সম্পর্কে আরও জানার চেষ্টা করে ইন্টারনেটে। তখন হোল্ট যা জানতে পারে তা দেখে হোল্টের চোখ কপালে উঠে যায়। এইটার মানে ছিল রিবার্থ, মানে পুনর্জন্ম। এদিকে জুলিয়া গোসলের সময় তার হাতে থাকা সেই ডট চিহ্নগুলোর স্থানে দেখতে পায় নতুন করে চামড়া উঠছে। হঠাৎ ভেতর থেকে তার কাশি আসতে শুরু করে। কাশতে কাশতে এক পর্যায়ে মুখ থেকে চুলের সাথে এক দলা বের হয় এবং সেটা থেকে বের হয় এক পোকা, যা ইন্ডিকেট করে কেউ আবারও জন্ম নিয়েছে। তখন গেইলানের বলা কথা তার কানে ভাসছে। সে বলেছিল জুলিয়াকে, তোমার এই ভিশন দেখাকে ভেবো না যে তুমি এই ভিশনগুলোর সত্যিকারের মানে বুঝেছ, বরং তোমার দেখা এই ভিশনগুলোর অনুযায়ী যদি কাজ করো তাহলে এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এদিকে সে অভিশপ্ত ভিডিওটা জুলিয়ার ল্যাপটপ দিয়ে তার সব কানেক্টেড নম্বর সহ সবার ফ্রেন্ডসদের মাঝে সেন্ড হতে থাকে অটোমেটিকলি, তাও আবার মেইলের মাধ্যমে, যেন এক প্রকার ভাইরাস ছড়াচ্ছে। হোল্ট বুঝতে পারছে না সে সেখানে কী বা করবে। জুলিয়ার পাঠানো ভিডিও দেখে সেটা সম্পর্কে নানা ধরনের প্রশ্নও করা শুরু করে দিয়েছে অনেকেই। সামারা এখন ইন্টারনেটের মধ্যেই ঢুকে পড়েছে আর নিজের বাসা বানিয়েছে জুলিয়ার বডিতে। ঠিক তখনই জুলিয়া সামারার ভিশন দেখতে পায়, যেখানে সামারা বলছিল, আমাকে ক্ষমা করে দাও, কিন্তু এটা কখনোই থামবে না। সামারা তো শুধু মুক্তি পেতে জুলিয়াকে ব্যবহার করেছে মাত্র। এবং এরই সাথে আয়নাতে দেখা যায় জুলিয়ার মধ্যে থাকা সামারার প্রতিচ্ছবি। এখানেই শেষ হয় রিংস 2017 মুভিটি। তাছাড়া ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না। সেই সাথে তোমাদেরকে একটা কথা বলতে চাই, যদি দ্য রিং ইউনিভার্সের মতো আরও কোনো মুভি থেকে থাকে অথবা মুভি ইউনিভার্স থেকে থাকে তাহলে অবশ্যই বলবে, তা আমি কভার করার চেষ্টা করব। তবে মাস্ট বি স্টোরিটা খুবই ভালো হতে হবে। তাছাড়া এই ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে কিন্তু ভুলবে না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল সেট করে দিবে। টিল দেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।